ইসরায়েলের জনগণকে আলাস্কায় নিয়ে যান। নেতানিয়াহু ট্রাম্পকে সৌদি কর্মকর্তার উপহাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিতর্কিত মন্তব্যের জবাবে সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদুন কড়া সমালোচনা করেছেন। ইসরায়েলিদের নতুন রাষ্ট্র গঠনের পরামর্শ দিতে গিয়ে তিনি নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহাস করে বলেন, ইসরায়েলের জনগণকে আগে যুক্তরাষ্ট্রের আলাস্কায় এবং পরে গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত। গত শুক্রবার সৌদি আরবের সংবাদ মাধ্যম ওকাজে প্রকাশিত এক প্রবন্ধে আল সাদুন এই মন্তব্য করেন। এতে তিনি মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নীতিকে বেপরোয়া এবং বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, জায়নবাদীরা রাজনৈতিক কৌশল ও সংবাদ মাধ্যমের চাপের মাধ্যমে সৌদি নেতৃত্বকে তাদের স্বার্থে ব্যবহার করতে পারবে না। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর বক্তব্যের কড়া সমালোচনা করেছে। এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল গাজায় যে জাতিগত নির্মূল চালাচ্ছে তা থেকে নজর সরানোর জন্য নেতানিয়াহু ফিলিস্তিনিদের সৌদি আরবে পাঠানোর অযৌক্তিক প্রস্তাব দিয়েছেন। গত বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবের অনেক জমি আছে, সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে। তার এই মন্তব্য আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কাতার, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক সহ অনেক দেশ নেতানিয়াহুর বক্তব্যকে নিন্দা জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, সংঘাতের পর গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিনিদের অন্য কোথাও সরিয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই বক্তব্যেরও তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব দেশগুলো। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে। নেতানিয়াহু ও ট্রাম্পের এসব মন্তব্য ইসরায়েল ফিলিস্তিনি সংকটের সমাধানকে আরও কঠিন করে তুলতে পারে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।